পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের জন্য আজকে বড়ই খুশির দিন। কারণ আজকে আপনাদের বহু প্রতীক্ষিত পিএম কিষাণ সম্মান নিধির কিস্তি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে রাত 12:58 এসএমএসটি পাঠানো হয়েছে। সকলের মোবাইলেই কম বেশি পাঠিয়েছে এবং সেখানে আজকে তারিখের সঙ্গে সঙ্গে সময়টাও মেনশন করে দিয়েছে। গত ভিডিওটিতে আপনাদের রেগুলার আপডেট দিয়ে চলেছিলাম যে পিএম কিষাণের টাকা আপনাদের 18 জুন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তা নিয়ে এবার আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার আগেই এই এসএমএসটি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। কি বলেছে সেটি এবার দেখে নেব। মাননীয় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী থেকে 18/6/2024 অর্থাৎ আজকের তারিখে বিকেল 5টায় পিএম কিষাণ কিস্তির 17তম উন্মোচন করবেন। সো আপনারা সকলেই জানেন 18 তারিখ আজকে ঢুকবে, কিন্তু সময়টি সেখানে উল্লেখ ছিল না। সেই ব্যানারটিও আপনাদের দেখাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। এবং কেন্দ্রীয় সরকার থেকে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধির যে ব্যানারটি পাবলিশ করেছিল, আপনাদের আপডেট দিয়েছিলাম, এখানে তারিখ মেনশন আছে। দেখুন 18 জুন 2024 বারাণসী উত্তরপ্রদেশ। এ নিয়ে আমি রেগুলার আপডেট দিতে থাকি এবং সে টুইটারে দেখতে পাচ্ছেন 2 দিন আগে আপনাদের আপডেট দিয়েছিলাম, সেটিও ব্যানার পাবলিশ করেছে। এবং যে ব্যানারটি আপনাদের লাস্ট পাবলিশ করেছে দেখতে পাচ্ছেন 18 জুন 2024 বারাণসী 9.3 করোড় কৃষকের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকতে যাচ্ছে। সো দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধিতে আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন, জুন মাসে টাকাটি ঢুকবে কিন্তু জানতেন না, এবং বর্তমানে আপনারা জানতে পেরেছেন যে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা এসএমএস মারফত তাদের জানিয়ে দেওয়া হয়েছে আজকে 5টার সময় আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। অনেকেই পাবেন, অনেকেই পাবেন না। তাই কিস্তির টাকা পাওয়ার আগে নিজে নিজেই একবার দেখে নেন যে আপনার এফটিও প্রসিড, কালকেই আপনাদের ভিডিও আপডেট দিয়েছিলাম, এফটিও প্রসিড যাদের ক্রস হয়ে আছে তারা টাকা পাবেন না, এবং আজকে যাদের এফটিও প্রসিড টিক চিহ্ন হয়ে গিয়েছে তারা নিশ্চিত 5টার সময় টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। তাই আপনি পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার নামটি থাকলে জাস্ট 1-2 মিনিট একবার এই ভিডিওটি দেখে নেন, সেই প্রসেসটা আপনারা নিজে নিজেই চেক করে নেন যাতে 5টার সময় নিশ্চিন্তে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায়। চলুন দর্শক বন্ধুর অফিসিয়াল পোর্টালে যাব, সেখান থেকে জাস্ট 1-2 মিনিটের মধ্যে নিজে নিজেই চেক করে নেব যে এফটিও প্রসিডটা সেখানে টিক চিহ্ন হয়ে আছে কিনা। টিক চিহ্ন হয়ে থাকলে নিশ্চিত 5টার সময় অটোমেটিকলি টাকাটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তাছাড়া দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, নিত্য নতুন বিভিন্ন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। বর্তমানে আপনারা এখন আছেন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল পোর্টাল, দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেন অফিসিয়াল পোর্টালে। এখানে জাস্ট আপনারা 1 থেকে 2 মিনিটে জেনে নেবেন যে হ্যাঁ এফটিও টিক চিহ্ন হয়ে আছে আপনার, এবং আপনার টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো এখানে আসার পর আমি ডাইরেক্ট আপনাদের যে মেন অংশ আমি লগ ইন করে রেখেছি সেই অংশটি আপনাদের দেখাচ্ছি। প্রাইভেসির জন্য প্রথম অংশটি আমি হাইড করলাম। এলিজিবিলিটি স্ট্যাটাস, এই যে টিক চিহ্ন দেখতে এখানে টাচ করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন সর্বপ্রথম দেখে নেবেন যে ল্যান্ড সিডিংয়ের পাশে ইয়েস হয়ে আছে কিনা, দ্বিতীয় হচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাসের প্লাসে ইয়েস হয়ে আছে কিনা, তৃতীয় হচ্ছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস হয়ে আছে কিনা। সো এই 3টি যদি ইয়েস হয়ে থাকে, এবং আর একটু আপনাদের আপডেট দিচ্ছি, যেহেতু পিএম কিষাণ সম্মান নিধির আপনাদের পেমেন্ট আমি জাস্ট একটু পরে আপনাদের সেটা আপডেট দিচ্ছি। যারা আপডেট করেছেন তাদের বলছি 15 দিন আপনাদের এই সময় লাগে। আর ইনস্টলমেন্টের ঘরে এবার আসা যাক, যেহেতু এবারে পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে 11তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। সো বুঝতেই পাচ্ছেন আপনাদের ইনস্টলমেন্টের 11তম কিস্তির টাকা আপনারা কি করবেন, সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা 10তম কিস্তি টাকা অলরেডি যেহেতু আপনারা পেয়ে গিয়েছেন, সেই জন্য আপনাদের কি করতে হবে, এখানে আসার পরে 11তম কিস্তি টাকাটি আপনাদের সিলেক্ট করতে হবে। আর এটির কারণটি হচ্ছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এবারে আপনাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে 17তম কিস্তি টাকা, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 11তম কিস্তি, কারণ পরে এটি পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয়েছিল। সো 11 যে 10-এর জায়গায় আপনারা মানে টাচ করবেন, অটোমেটিকলি আপনাদের চলে আসবে 11 বলে যে অপশানটি আছে, সে 11 অপশানে আপনারা টাচ করে দেবেন, এবং টাচ করে দিলে আপনাদের সামনে দেখতে পাবেন অনলাইনে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেজটি আবার রীতিমতো খুলে গিয়েছে, এবং আপনাদের 11তম যে কিস্তি টাকা আপনারা আজকে আপনাদের পেতে চলেছেন সেটি চলে এসেছে। আপনাদের গত ভিডিওটিতে যে আপডেট দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফটিও প্রসিডের প্লেসে নো লেখা ছিল, কিন্তু আজকে যেহেতু আপনাদের পেমেন্টে টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে, সো এফটিও প্লেসে ইয়েস হয়ে গিয়েছে। এটাই মেন আপনাদের আজকে মেন টপিক। এফটিও অর্থাৎ ফান্ড ট্রানজ্যাকশন
এটি ইয়েস হয়ে গিয়েছে, আপনার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গিয়েছে। যখন কেন্দ্রীয় সরকার থেকে টাকাটি পাঠাবে এবং সেই টাকাটি পাঠানোর ব্যাপারটাও আপনাদের আলোচনা করে দিচ্ছি। আপনাদের এই পেমেন্ট মোড আর আগে বলে দিচ্ছি, এফটিও আপনাদের টিক চিহ্ন হয়ে থাকলে টাকাটি পাবেন, আর এফটিও এখানে ক্রস হয়ে থাকলে টাকাটি পাবেন না, এবারে টাকা থেকে বঞ্চিত হবেন। সো পেমেন্ট মোড যে অপশনটি আছে, কারণ আপনারা সকলেই জানেন পেমেন্ট মোড আধার হয়ে গিয়েছে। আগে আপনাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল, কিন্তু বর্তমানে আধার হয়ে গিয়েছে। তাহলে আধারে যদি টাকা পাঠায়, তাহলে আধারের সঙ্গে তো আমার একাধিক অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে অনেকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এই সমস্ত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, এই ব্যাঙ্কগুলো আপনাদের কি আছে, লিঙ্ক হয়ে আছে। তাহলে কোন ব্যাঙ্কে টাকাটি আমাকে জানতে পারবো কি করে, কারণ প্রত্যেকটি অ্যাকাউন্ট তো আমাকে চেক করতে হবে। সো সেই প্রসেসটাও আপনাদের বলে দেবো যে কীভাবে নিজে জেনে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং সেখানে গিয়ে ডাইরেক্ট আপনি উইথড্র করতে পারবেন, প্রত্যেকটি অ্যাকাউন্ট চেক করার দরকার হবে না। তাহলে বুঝতে পারলেন, এফটিও প্রসিডের প্লেসে টিক চিহ্ন হয়ে থাকলে আপনাদের অটোমেটিকলি টাকাটি পেয়ে যাবেন। আর এই পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, যখন আপনাদের টাকাটি পাঠাবে অটোমেটিকলি এটা ডান হয়ে যাবে। আশা করি আপনাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। আর আগে বলে দিচ্ছি এলিজিবিলিটি স্ট্যাটাস, এই যে অপশনগুলো আপনাদের ঠিক থাকতে হবে। এবার আসা যাক, আর আবার রিপিট করছি, এবার কোন অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ঢুকবে সেটি কি করে জানবেন, সে প্রসেসটাও আপনাদের বলে দিচ্ছি। এই যে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস। এই যে বলেছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অনেকের এই যে ইএসএ জায়গায় ক্রস হয়েছিল, তাদের কি করতে হয়েছিল, ব্যাংকে গিয়ে আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসের একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে আধার অ্যাটাচ করে দিলে আধারের সঙ্গে তাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি লিঙ্ক হয়ে গিয়েছে। বর্তমানে ধরেন আপনি কি করবেন, ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস, এই যে অপশনটি আছে এই অপশানে টাচ করবেন। তার আগে বলে দিচ্ছি, যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন তাদের মিনিমাম 15 দিন সময় লাগবে এই পোর্টালে আপডেট হতে। সো বুঝতে পারছেন, ক্লিক হেয়ার যে অপশনটি আছে এই অপশানে আমি টাচ করে দিলাম, এবং ভিডিওটি যেহেতু লাইভ বানাচ্ছি দেখতে পাচ্ছেন, টাচ করার সঙ্গে সঙ্গে পেজটি আপনাদের ওপেন হচ্ছে। দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবে না। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন প্রকল্পের আপডেটেড অথেন্টিকেট নিউজ দিই, এর জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, আর একটি লাইক করে দেবেন। সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, আপনাদের ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের মেন অফিসিয়াল পোর্টালে চলে এসেছে, অর্থাৎ আধার সিডিং আপনার হয়ে আছে কিনা আপনি কি করে জানবেন, এই যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ক্লিক হেয়ার টু ফাইন্ড ইউর ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এইখানে আপনি জেনে নিতে পারবেন। আবার দেখাচ্ছি, রিপিট করছি, এই যে আপনাদের এই অপশানে আসার পরে লাস্টের যে অপশানটি আছে যে আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, সে আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আপনাদের অপশানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই অপশানে আমি টাচ করে দিলাম। যেহেতু ভিডিওটি পুরো আপনাদের লাইভ বানাচ্ছি, এখানে কোনো এডিটিং বা কিছু নেই। এখানে কি করবেন, এন্টার আধার নাম্বার এবং যে ক্যাপচার আইডি দেওয়া আছে, এই ক্যাপচার আইডির সঙ্গে আধার নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন। লাইকওয়াইজ আমি নিজেরই একটা আইডি দিয়ে আমি দেখে দিচ্ছি যে কোন অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে, আপনারা সেই প্রসেসে ফলো করবেন। আমি আধার নাম্বারটি এন্ট্রি করার পরে এন্টার ক্যাপচার বলে অপশানটি আমি করলাম, এবং ফর্মটি ফিল আপ করার পরে আমি প্রাইভেসির জন্য হাইড করেছি লগ ইন উইথ ওটিপি। এবার দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ ওটিপির মাধ্যমে যে আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি আছে সেটিতে ওটিপি যাবে। আমি লগ ইন উইথ ওটিপি করে নিলাম, দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে, এবং এই ফোন নাম্বারে আমার ওটিপি আসবে। আমি কি করব, 781972, 781972, এটা আমি একবার পেস্ট করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, পেস্ট হয়ে গিয়েছে, 781972। এরপরে লগ ইন বলে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন, আর সময়টা দেখছেন কাউন্ট হচ্ছে 44 সেকেন্ড 43 সেকেন্ড। আমি লগ ইন বলে অপশানে টাচ করে দিলাম। এরপরে যে অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে আছে সেই অ্যাকাউন্টটি আপনাদের শো করবে। সো দর্শক বন্ধুরা, এই প্রসেসের মাধ্যমে আপনারা নিজে নিজে চেক করে নিতে পারবেন কোন অ্যাকাউন্টে আপনার টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে। তাছাড়াও লাস্ট যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার আপডেট করেছিলেন সে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। আবার রিপিট করছি, লাইকওয়াইজ আপনি আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনার টাকা তুলতেন, আপডেট করেছিলেন, কিন্তু বর্তমানে আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাইকওয়াইজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করেছেন এবং তাতে আধার আপডেট করেছেন, তাহলে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, অর্থাৎ লাস্ট যে ব্যাঙ্কে আপনার আধার আপডেট করেছেন সেটি অটোমেটিকলি ট্র্যাক করে নেবে এবং সে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। সো দর্শক বন্ধুরা, অপেক্ষার অবসান আজকে 5টার সময় শেষ হতে যাচ্ছে। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য, এবং এরকম নিত্য নতুন বিভিন্ন প্রকল্পের আপডেটেড ভিডিও রেগুলার পেতে থাকবেন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি তাছাড়াও 5টার সময় পেমেন্ট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি আপনারা ভিডিও আপডেট পেয়ে যাবেন। অল নোটিফিকেশন অন করে রাখুন, আর একটি লাইক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।